আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ব্রয়লার চিকেন রান্না করে দেখাবো স্পেশাল মশলায়, ঘরে থাকা উপকরণ দিয়ে। যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না তাদের জন্যই আজকে রেসিপিটা। এখানে একটা স্পেশাল মশলা করব। 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 10-12টি শুকনো মরিচ, একটা স্টার ইনিংস, 5-6টি সবুজ এলাচ, 20 থেকে 25টি কালো গোলমরিচ, আপনার সাদাটাও নিতে পারেন। দিয়েছি 1 ফালি দারুচিনি আর 10-12টি লবঙ্গ। প্রথমে এই মশলাটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এখানে দিয়ে দিই, চুলাটাকে লো ফ্লেমে রেখে মশলাটা ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে উঠিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। চলে এসেছি এখন মাংসটাকে মেরিনেট করার জন্য। এখানে 1/2 কাপ টক দই দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা বড় ছোট করে নিতে পারেন। এখানে 1 মুঠো বেরেস্তাকে ভালো করে মুচমুচো ছিল কষলিয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ ভিনেগার। লেবু থাকলে লেবুটা দিবেন। আর যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, এভাবে কিন্তু আপনারা মাংসটা রান্না করে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। যা রুটি, পরোটা, নান, রুটি, লুচির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে একদিন আগে মেরিনেট করে রাখতে পারেন বা সাথে সাথে মেরিনেট করে রান্না করতে পারেন। চুলা ফ্রাইং প্যানে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচানো, 2টো তেজপাতা, একটা বড় এলাচ দিয়ে এখানে আমি আবারও 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী এখানে আমি একটু লবণ দিয়েছিলাম অফ ক্যামেরা। আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে আসার পরে এখানে সে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে কিন্তু গরুর মাংস এবং মাটনও কিন্তু করতে পারেন, এভাবে রান্না করতে পারেন। তো ব্রয়লার মুরগিটা আপনার যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন। অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, গন্ধ লাগে, নানা হুজুত। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাংসটা কষাতে কষাতে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি 3 ভাগের 2 ভাগ মশলাটা দিয়ে দিব আর কিছুটা রেখে দেবো, এটাও ওঠানোর আগে দিয়ে মশলাটা দেব। এইভাবে মশলাটা করে আপনারা এই চিকেনটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। যে কোনো মাংসই রান্না করতে পারেন এভাবে মশলাটা তৈরি করে। স্পেশাল মশলাটা দিয়ে রান্না করলে যে কোনো ধরনের মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা দিয়ে মাংসটাকে আমি অনেকক্ষণ কষিয়েছি। কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার এবং তেলটাও ছেড়ে আসছে, দেখতে পাচ্ছেন। মাংসটা থেকে একটু মশলাটা একটু বেশি দিতে হয় আর কি। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু আদা রসুন বাটা কিন্তু ইউজ করিনি, আমি জাস্ট মেরিনেট করার সময় দিয়েছি। তেলটা কিন্তু অলরেডি উপরে চলে এসেছে মাংসটার, এই যে দেখুন। এখন আমি একটু পানি দিব, বেশি দিব না, এখানে 1 গ্লাস পানি দিয়েছি। দিয়ে এখন প্রায় আমি এখানে 500 ml মতন পানি দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে ভালো করে পেঁচলাটা দিয়ে নেড়ে দিচ্ছি যেন মশলা দলা পাকিয়ে না থাকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতন মাংসটাকে রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট পর চলে এসেছি, যে দেখুন আস্তে আস্তে মাংসের ঝোলটা কমে আসছে। খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি এখানে উঠানোর আগে সেই মশলাটা দিয়ে দিয়েছি, এখানে 2 চামচ মশলা দিয়ে দিয়েছি। আপনারা মশলাটা চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন। তো এখন আবারও নেড়ে চেড়ে তারপরে আবার ভালো করে মিক্স করে চুলাটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য মাংসটাকে রেখে দেব। রেখে তারপর চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি। এটা রুটি, পরোটা, নান, রুটি, পোলাও, বিরিয়ানি যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।